10 বছর পর্যন্ত আমরা একই সিস্টেম দেখতেছি। এমনকি ফিমেলদের জন্য ইন্ডিভিজুয়াল কোনো টয়লেট নেই। তাছাড়া আমাদের জন্য রেস্টের কোনো ব্যবস্থা নাই। দূর দূরান্ত থেকে মানুষ এখানে এম্বাসিতে আসে, আসার পরে কোনো মানুষ প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইডের কোনো ব্যবস্থা নেই। এক কথায় বলা যায় যে মানুষের ওই অন্যান্য প্রাণীর মতো জীবনযাপন। আমাদের জন্য আলাদা, আমরা শুনি এই বর্তমান ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে প্রবাসীদের জন্য অমুক সমুক তমুক কি করছে জানি না, কিন্তু আমাদের এই যে ওমানের যে এম্বাসি, আমরা এই এম্বাসির কোনো পরিবর্তন এখন পর্যন্ত দেখি না। ওই আগের মতো 8-10 বছর আগে যেভাবে চলছে এখনো এইভাবে চলছে। 1000 মানুষের জন্য একটা টয়লেট, একটা ফিমেল মেল একই টয়লেটে, নামাজের কোনো ব্যবস্থা নাই, ইনক্লুডিং এক মানবতার জীবনযাপন করে। প্রবাসীদের জন্য আলাদা কোনো সুযোগ সুবিধা নাই এখানে। আমাদের বাংলাদেশের লোকেরা এমবিসির মধ্যে আসতেছি, প্রতি বছর হয়রানি হইতেছে। আমরা এনে তো ঝামেলা হয়। এরপরে আমরা বাথরুমের অনেক সমস্যা হইতেছে, আর মহিলারা পুরুষেরা একসাথে বাথরুমে যাইতেছে। ঠিক আছে, আপনার আলাদাভাবে বাথরুম নাই, একসাথে আইতাছে যাইতেছে। এটা আমরা ইমার্জেন্সি বাংলাদেশ সরকারে আবেদন জানাইছি, জানি আপনার অতি তাড়াতাড়ি এমবিসির পক্ষে থেকে বাথরুম জানি হয়। আমরা ভাইয়া ছোট তো, আর অনেক জাম লাগি যায়, সাফ সাফাই কম আর মানুষ বেশি, বাথরুম ছোট, যে এইটাও বাথরুমের সমস্যা। জি, আমি এম্বাসিতে আসছিলাম, দেখছি এখানে টয়লেটটা অনেকটা খারাপ অবস্থা আর কি। টয়লেটে যাওয়ার জন্য অনেকটা লম্বা সিরিয়াল ধরতে হয়, এবং কি সিরিয়াল ধরার পরেও অনেক লোক আছে প্যান্টে প্রস্রাব করে দিতেছে, এরকম অবস্থা। আর যে আপনাদের প্রস্রাবের জায়গা আছে, এটা একটা শুধু অনেক ছোট, যেখানে প্রস্রাব করা সম্ভব না, দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়। অনেক মুলুবী লোক আসে, তারাও দাঁড়িয়ে প্রস্রাব করতে, এরকম অনিয়ম চলতেছে এম্বাসি। বাংলাদেশ এম্বাসির পক্ষ থেকে যদি আমাদের যে টয়লেট আছে, যে বাংলা এম্বাসির টয়লেটগুলো আছে বা বাথরুমগুলো আছে, এগুলো একটু উন্নত করার জন্য বা অতিরিক্ত দুই একটা বাড়ানোর জন্য বাংলাদেশ এম্বাসি এবং কি বাংলাদেশ প্রশাসনের কাছে আমাদের একটি দাবি যে এইগুলো একটু, আর নামাজের জায়গাটা একটু ভালো করার জন্য বা নামাজে পড়ার মতন একটা পরিবেশ করে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে। আসলে আমিও আজকে এমবিসিতে আসছি পাসপোর্ট নেওয়ার জন্য। আমরা অনেক দূর থেকে আসছি, প্রায় 780 কিলোমিটার দূর থেকে আসছি। অনেক প্রবাসীরাও দূর দূরান্ত থেকে এখানে আসে পাসপোর্ট নেওয়ার জন্য, কিন্তু এখানে নামাজের জন্য বিশেষ কোনো জায়গা নাই। একটু জায়গা আছে যেখানে কংক্রিট বিছানো, ইন্টারলক আছে, সামান্য জায়গা, যেখানে নামাজের জন্য যথেষ্ট জায়গা নয়, এবং কি সেখানে শৃঙ্খলা এবং সুন্দর পরিবেশ নয়। এই জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই যে এখানে যেসব প্রবাসীরা আসে, অনেকে নামাজ পড়তে আগ্রহী বা সবাই পড়তে চায়, তাদের জন্য একটা সুন্দর নামাজের জায়গা বানানো হোক। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে, অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।